স্বামী বিবেকানন্দের জন্মদিনে সাধন সংঘ সেবাশ্রমে কম্বল বিতরণী অনুষ্ঠান খয়রাশোলে। এদিন 12ই জানুয়ারি শুক্রবার বীর সন্ন্যাসী বিশ্ব পরিব্রাজক স্বামী বিবেকানন্দের জন্মদিন। সারা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে আজকের দিনটি। জেলা জুড়ে শীত পড়েছে অনেকটাই। শীতের কথা মাথায় রেখে এদিন বীরভূম জেলার খয়রাশোল থানায় সাধন সংঘ সেবাশ্রমের অধ্যক্ষ অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী নিজ উদ্যোগে এলাকার দুস্থদের কম্বল বিতরণ করলেন। খয়রাশোল এলাকার প্রায় 50 জন দুস্থদের হাতে তুলে দিলেন কম্বল। শীতের মরশুমে কম্বল পেয়ে স্বভাবতই খুশি দুস্থরা। তাছাড়াও আজকের শুভ দিনে প্রায় 300 জন ভক্তদের সুস্বাদু প্রসাদ সেবা করালেন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, বিধায়ক অনুপ কুমার সাহা, সমাজসেবী টুটুন নন্দী, অনুপম বাগ সহ বিশিষ্টজনেরা ও অন্যান্যরা। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে খয়রাশোলের যে প্রসিদ্ধ সাধন সংঘ যে আশ্রম, সে আশ্রমের ব্রহ্মচারী অচিন্ত মহারাজজির উদ্যোগে কিছু দুস্থ মানুষদের তিনি বস্ত্র বিতরণ ও অন্নদানের আজকে কর্মসূচি রেখেছেন। সেখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে সমাজসেবী সম্মানীয় টুটুন নন্দী মহাশয়, সমাজসেবী অনুপম বাগ মহাশয়, অন্যান্য সমাজের বিশিষ্ট মানুষরা উপস্থিত হয়েছেন। আমরা এখানকার স্থানীয় বিভিন্ন যারা দুস্থ মানুষ আছেন, মায়েরা আছেন, তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম এবং আমাদের আজকের এই শুভ দিনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে আজকে আমাদের এই ধরনের কর্মসূচি একটা নতুন বার্তা দেয় যে আমাদের মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, যে কাজটি স্বামী বিবেকানন্দ তার পুরো জীবনে করেছেন ভারত মাতার জন্য, ভারত মাতাকে বিশ্বগুরু করার জন্য। তাই আজকের এই দিনে আমরা প্রত্যেকটা মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। দুস্থদের এই কম্বল বিতরণ কালী পুজোর দিনও করেছিলাম 50 জন, আজকেও 50 জন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে, এবং আজকে সেবারও কিছু ব্যবস্থা আছে। 300 350। তিনি দেখিয়েছিলেন যে ভারতবর্ষ একটা পিছিয়ে পড়া দেশ নয়। তিনি শিকাগোতে তার বক্তব্যে সেখানে তিনি ভারতবর্ষের কথা তুলে ধরেছিলেন এবং ভারতবর্ষে ফিরে এসে ভারতবর্ষকে আগামীতে কিভাবে উন্নতির চরম শিখরে সমস্ত ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারি সেই পথ তিনি দেখিয়েছিলেন। আজকের এই শুভ জন্ম জয়ন্তীতে আমরা স্বামীজি অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী মহারাজের তত্ত্বাবধানে আজকের এই খয়রাশোলে আমাদের মায়েদের উদ্দেশ্যেই কিছু বস্ত্র বিতরণ, একই সাথে অন্নদানেরও অন্ন সেবারও আজকে আয়োজন করেছেন। আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের মধ্যে কাছে আমাদের যুগনায়ক, যুগপুরুষ, যিনি সমস্ত যুব সমাজের নয়নের মণি, যুব সমাজকে যিনি পথ দেখিয়েছেন এবং ভারতবর্ষকে বিশ্বগুরু করার যে আরাধনা, ভারত মায়ের যে আরাধনা, সেই ভারত মায়ের সুসন্তান স্বামী বিবেকানন্দের আজকে জন্ম জয়ন্তী। আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ এই স্বামী বিবেকানন্দের জন্মদিনকে এবং সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে আমরা পালন করেছি। তাই আজকের এই শুভ জন্ম জয়ন্তীতে আমি স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং একই সাথে আমি প্রার্থনা করছি যে ভারতবর্ষের যে উত্থান, ভারতবর্ষের বেঁচে থাকা
ভারতবর্ষের যে আজকে আগামী দিনে পৃথিবীকে পথ দেখানোর যে ভারতবর্ষের যে আজকে উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়ার যে একমাত্র পাথেয়, সেটা হলো আমাদের স্বামী বিবেকানন্দ। লক্ষ্য নিয়ে কাজ করছে, করবে। বিবেকানন্দ বলেছেন 100 যুবকের কথা, 100 যুবক যদি তিনি পেতেন তাহলে ভারতের ভোল পাল্টে দিতেন। আজকের দিনে সেই যুব সমাজের দরকার আছে, যেখানে আগামীতে কোনো বৃদ্ধাশ্রম হবে না, মা বাবাদের চিন্তা করতে হবে না যে আমরা আমাদের ছেলে মেয়েদের ভালোবাসাতেই, তাদের সান্নিধ্যেই আমরা জীবনযাপন করতে পারি। আর সেই ধরনের ভারতবর্ষ গঠনের এখন কাজ। বিকশিত ভারতের যে লক্ষ্য আমাদের আছে 2047 সালে, আগামীতে ভারতবর্ষ কেমন হবে, আজকে 2023 সালে দাঁড়িয়ে আমরা চিন্তা করছি। আজাদী কা অমৃত মহোৎসব আমরা পালন করছি। আর এই পশ্চিমবঙ্গের বুকে স্বামী বিবেকানন্দের মতন একজন মহান মনীষীর জন্ম হয়েছে। আজকে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমি নিজে দেখেছি সারা ভারতবর্ষ ঘুরে, জম্মু কাশ্মীর থেকে শুরু করে আসমুদ্র হিমাচল থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই আজকের এই দিনে স্বামী বিবেকানন্দকে পালন করা হচ্ছে না। কারণ ঈশ্বর সর্বভূতানাং ঈশ্বর, অর্থাৎ সকল জীবের ভিতরেই ঈশ্বর আছে। তখন আমরা সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো, সব কিছুই পাবো। আমাদের সুখ শান্তি আনন্দ আমাদের ভিতরেই, কিন্তু আমরা সেটাকে বের করতে পারলেই আনন্দ পাবো, বের না